হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো এর আগের দিন যেহেতু হঠাৎ করে সমস্যার কারণে আমাদের এখানে রুম বুক করে থাকতে হয়েছে, সেই কারণে সকালে ব্রেকফাস্ট করে আমরা এখন যাচ্ছি যেই রুমটা আমাদের আগে থেকেই বুকিং ছিল সেইখানে। যেহেতু বরের গাড়িতে সমস্যা, সেই কারণে ও গাড়িতে উঠতে না উঠতেই সোয়েটার খুলে ফেলেছে। আমাদের সোয়েটার পরেও আর কি শীত লাগছিল, এদিকে ও গাড়িতে এতটাই ওর সমস্যা হয় যে গাড়িতে উঠতে না উঠতেই ওর নাকি গরম লাগছে। তবে যাই হোক, আগের দিনের মতো তবুও অতটা খারাপ পর্যায়ে যায়নি। তবে রানীর যেই ভমিটিং এর সমস্যা আর কি শুরু হয়েছে, ওটা দেখে আমার বরেরও আর কি তবে ও আগের দিনের মতন অত হয়নি। একবার ভমিটিং হয়েছে, যেহেতু ওর আগের দিন এত ভমিটিং হয়েছে তাই আর কি ওর শরীরটা অনেক বেশি দুর্বল ছিল। একবার ভমিটিং হওয়াতেই আর কি শরীর ভীষণ খারাপ লাগছিল। আর বরের যেহেতু গাড়িতে সমস্যা, সেই কারণে সবাই বললো যে ওর সামনের সিটে না বসাই ভালো, তাই জন্য ও মাঝখানের সিটে আর কি জানলার সামনে বসেছে। আবার এদিকে রানীরও সমস্যা, সেই কারণে রানীও জানলার সামনে বসেছে, তাই জন্য আমি বেচারা মাঝখান থেকে মানে মাঝখানে সিটে বসে আর কি পাহাড়গুলোকে ভালোভাবে দেখতে পারছিলাম, কিন্তু ভালো করে ভিডিও আর করতে পারছিলাম না। পাহাড়ের এত সুন্দর দৃশ্য কোনো ক্যামেরায় বন্দি করা ভিডিও দেখে এর সৌন্দর্য প্রকাশ করানো যাবে না। চোখের সামনে দেখলে মনে হয় যেন একটা অপরূপ স্বপ্নের জায়গায় চলে এসেছে, যেখানে সারা জীবন থাকলেও হয়তো মন ভরবে না। পাহাড়ের পুরো প্রেমে পড়ে গেছি গাইজ। আর যারা আমার আগের ভিডিওটা দেখোনি তারা আমার চ্যানেলে গিয়ে আগের ভিডিওটা দেখে এসো, তাহলে বুঝতে পারবে কেন আমাদের আগে থেকে বুকিং করা হোটেলে না থেকে হঠাৎ করে অন্য একটা হোটেল বুক করে আর কি থাকতে হয়েছিল। আর এদিকে দেখো রাস্তার অবস্থা, তিনটে গাড়ি পরপর একসাথে ঢুকেছে, সেই কারণে আর কি আমাদের গাড়িটা থামিয়ে দিল। আর দেখতে পাচ্ছ সাইডটা, একটুখানি গাড়ি ওদিক থেকে ওদিক হলেই ব্যাস সোজা একদম ওপরে। তো যাই হোক, আমি মাঝখানে বসে আর কি ভিডিও করছিলাম, কি আর করা যাবে। আর সামনের একটা জায়গায় রাস্তা ঠিক হচ্ছিল, সেই কারণে আর কি জ্যামের মধ্যে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, কি আর করা যাবে। সেই কারণে আর কি সামনে পরপর আর কি গাড়ি দাঁড়িয়ে রয়েছে, যেহেতু অনেকক্ষণ লাগবে তাই জন্য আর কি আমরা গাড়ি থেকে নেমে গেছিলাম। আর আমি নেমে আর কি সাইডে একটু ভিডিও করছিলাম, আর রানী ওরা ছবি তুলছিল। আর বরের জন্য একটু ভালো হয়েছে, কারণ ও একটানা গাড়িতে বসে থাকতে ওর সমস্যা হয়, তো একটু থেমে থেমে গেলেই আর কি ভালো ওর জন্য। আর আমরা এখন হচ্ছে যেই রুমটাতে আমাদের আগের দিন বুকিং ছিল সেই রুমটাতে যাচ্ছি। আমরা কিছু সাইট সিন আর কি ঘুরতে যাচ্ছি, আর তার সাথে আর কি কেওখোলা ওয়াটারফলসটা দেখবো। তো বর তো এমনিতেই তাড়াহুড়ো করছিল আর কি রুমে পৌঁছানোর জন্য, কতক্ষণে রুমে গিয়ে একটু রেস্ট নেবে, কারণ ওর আগের দিনও একটা ধকল গেছে শরীরে, আজকেও আসার সময় একটু প্রবলেম হয়েছিল। তো তাই জন্য আর আমি ড্রাইভার দাদাকে বলছিলাম যে ওনারা আর কি কোনো চেনা জানা বন্ধু আছে কিনা যে বাইকে করে ঘুরতে পারার মতন আর কি, রেন্টে দেয় আর কি। সেরকম হলে তাহলে আমরা আর কি কিছু কিছু জায়গা যেহেতু ক্যান্সেল করেছি ওর সমস্যার কারণে, ওল্ড বাবা মন্দির, তারপরে নাথাং ভ্যালি, আহ, আরও কিছু কিছু জায়গা ছিল, আমার নামগুলো এখন মনে পড়ছে না। তো সেগুলো আর কি ক্যান্সেল করেছি, কারণ ওখানে উঠতে গেলে ওর আরও বেশি সমস্যা হবে, যেহেতু ওর প্রবলেম হয় গাড়িতে, তাই জন্য আর কি ক্যান্সেল করা হয়েছে। তবে যদি কোনো একটা বাইকের ব্যবস্থা করতে পারতাম তাহলে আর কি যাওয়া যেত, তাই জন্য ড্রাইভারকে বলছিলাম যে একটু ব্যবস্থা করে দেওয়ার জন্য, যে কোনো বাইক ভাড়াতে দেবে কিনা। বাট উনি বললো ওনার বাড়ি হচ্ছে কালিম্পং, আমরা যেখানে আর কি থাকবো তার থেকে অনেকটা দূরে, আর অত দূরে তো কোনো বন্ধু বান্ধব গাড়ি দেবে না, তাছাড়া ওনার নাকি কোনো বন্ধু বান্ধবেরই বাইক নেই। তো সেই কারণে আর কি আর করা যাবে। আর আমরা যত যাচ্ছি গাড়িতে করে ততই আর কি পাহাড়ের যেহেতু উপরের দিকটাতে উঠছি, সেই কারণে অনেকেরই শ্বাসকষ্টের প্রবলেম হয়, তাই জন্য এখান থেকে আমাদের এখন আর কি অক্সিজেন সিলিন্ডারের মতন আর কি ছোট, ওটাকে কি বলে জানি না, অক্সিজেনের বোতল আর কি কিনতে হবে। তো সেটাকে 500 টাকা দিয়ে কেনা হয়েছে, যদিও আর কি সেরকম আমাদের কারো দরকার পড়েনি, কারণ যেখানে গেলে মেন শ্বাসকষ্টের প্রবলেম হয় ওল্ড বাবা মন্দির বা নাথাং ভ্যালি, তুকলা ভ্যালি, তো সেখানে তো আমরা যেতে পারিনি, তাই জন্য অতটাও আর কি দরকার পড়েনি। তবে রানের একটু সমস্যা হয়েছিল, আমরা যে রুমটা আর কি থাকবো ওই রুমটা যেহেতু অনেকটা ওপরে ছিল, সেই কারণে আর কি ওখানে উঠতে গিয়ে ওর একটু সমস্যা হয়েছিল, জন্য ওই অক্সিজেন গ্যাসটা আর কি ওর একটু লেগেছিল। তো যাই হোক, এখন আমরা চলে এসেছি কেওখোলা ওয়াটারফলসের এখানে। তো জায়গাটা ভীষণই সুন্দর ছিল, আর এখানে কিন্তু জিপ লাইনও ছিল,
কিন্তু বরের শরীরটা যদি ভালো থাকতো তাহলে আমি উঠতাম, কিন্তু বরের শরীরটাই যেহেতু ভালো না সেই কারণে আমার আর কি ইচ্ছে করেনি। আর বর তো গাড়ি থেকে নামতেই চাইছিল না, অনেকবার বলে বলে তারপর নামিয়েছি। আগেই মানে বললাম যে ওর গাড়িতে আর কি উঠলে শরীরটা খারাপ লাগে, সেই কারণে আর কি ও মানে কতক্ষণে রুমে যাবে সেটার জন্য ওয়েট করে রয়েছে। তো সেই জন্য বলছিল আরও তাড়াতাড়ি করে ঘুরতে। তো আমি তো ওকে কিছুতেই গাড়িতে একা রাখবো না, আমরা সবাই ঘুরবো আর ও গাড়িতে একা একা বসে থাকবে, তো সেই কারণে ওকে জোর করে নামিয়েছি। আর যেহেতু আর কি দুদিন ধরে ওর ভমিটিংয়ের সমস্যা হচ্ছে তাই জন্য চোখ মুখগুলো একটু দেবে গেছে, তাই জন্য আর কি বলছিল যে আমাকে তোমার ক্যামেরায় নিও না। আমি বলছি ঠিক আছে তুমি সানগ্লাস পরে নাও, তাহলে আর বোঝা যাবে না যে তোমার চোখ মুখ আর কি তুমি যে রুগী সেটা আর কি তোমার দেখে বোঝা যাবে না, না তোমার চোখ মুখ দেখে বোঝাই যাচ্ছে যে তুমি একটা রুগী হয়ে আছো, মানে ঘুরতে এসে ওর এই পরিস্থিতি। তবে যাই হোক, সেকেন্ড ডেতেই একটু প্রবলেম হয়েছিল, তারপরে কিন্তু আমরা যেই 4 দিন ছিলাম তারপরে ওর একদিনও কিন্তু গাড়িতে কোনো প্রবলেম হয়নি। আর আমি ঠাকুরের কাছে মানত করেছিলাম যাতে ওর কোনো রকম গাড়িতে আর প্রবলেম না হয়। সত্যি আমার ঠাকুর আমার কথাটা রেখেছে। মানে যে মানুষ গাড়িতে 1 ঘন্টা 2 ঘন্টা বসে থাকতে পারে না, সে পুরো 4-5 দিন আর কি গাড়িতে চড়েছে, কোনো সমস্যাই হয়নি। তো যাই হোক, জায়গাটা ভীষণ সুন্দর ছিল। তো বরের সাথে আমি ভিডিও করছিলাম আর বরকে বলছিলাম যতই তোমার শরীর খারাপ হোক তোমাকে আমি আমার ভিডিওতে নেব না সেটা কি হতে পারে, সেই কারণে আর কি ও হাসছিল। আর জায়গাটা দেখো কতটা সুন্দর লাগছে, ভীষণ সুন্দর লাগছিল, যদিও আমি ভালো মতন ফোনে মানে ক্যাপচার করতে পারিনি। নিজেরই শরীর ভালো না, আবার এদিকে দেখো আমার হাত ধরে ও ঠিকভাবে নিয়ে যাচ্ছে, কারণ ও নিজেও জানে ও যদি আমাকে না ধরে আমি যে ওখানে কতবার হোঁচট খাবো সেটা আমার থেকে ভালো আর কেউ জানে না। তো যাই হোক, তারপর এখানে আমরা কিছুক্ষণ আর কি থেকে ছবি টবি তুলে নিই, তো তুলে তারপর আর কি গাড়িতে উঠে পড়ি। আর গাড়িতে উঠতেই কাকু ওকে আর কি একটা শাকলও হাতে ধরিয়ে দিয়েছে, কারণ চুপচাপ আর কি গাড়িতে বসে থাকলে নাকি বেশি বমিটিং এর প্রবলেম হয়, সেই কারণে আর কি একটার পর একটা ব্যাগের থেকে ওকে ফল বের করে দিচ্ছিল। তারপর নিয়ে গেছিল 1 কৌটো হজমোলা, হজমোলা ঠিক না, আম পচক টাইপের, তো ওগুলো একটু পর পর ওকে দিচ্ছিল যাতে ওর সমস্যা না হয়। তো যাই হোক, আমরা ভালো মতনই পৌঁছেছিলাম, সেরকম একটা প্রবলেম হয়নি। আর এদিকে দেখো পাহাড়ের রাস্তা কত সুন্দর, মানে দেখলেই মনটা পুরো জুড়িয়ে যায়। তো যেহেতু কয়েকটা জায়গায় আর কি রাস্তা ঠিক করা হচ্ছিল সেই কারণে দেখো সামনের অবস্থা। আর আমাদের গাড়ির আগে একটা গাড়ি গেছে সেই কারণে আরো বেশি ধুলো উঠছিল। এদিকে দুই পাশে আর কি 2 সিটে বসে রয়েছে ভমিটিং এর সমস্যার রুগী, সেই কারণে জানলার কাঁচগুলোও ছিল খোলা। আর আমাদের বালিতে চুলের অবস্থা পুরো খারাপ হয়ে গেছিল। আর এদিকে দেখো নিচের রাস্তাটা দেখতে পাচ্ছ, এরকম ভাবেই আর কি সব ঘুরে ঘুরে আর কি পাহাড়ের দিকে গায়ে গায়ে রাস্তা তৈরি হয়েছে। আমরা যখন দূর থেকে দেখছিলাম না, ভাবছি যে পাহাড়ের গায়ে গায়ে কি করে আর কি ঘর, মানে মানে রাস্তাটা তো দূর থেকে বোঝা যায় না, ঘরগুলোই শুধু দেখা যায়। তারপরে আর কি আমরা যখন ওই রাস্তা দিয়ে ঘুরে ঘুরে আসছি তখন নিচের দিকে তাকালে আর কি বুঝতে পারছিলাম। আর আমরা আজকে যেই রুমটায় থাকবো সেই রুমটায় পৌঁছে গেছি। আর রুমটা এতটাই ওপরে, মানে পাহাড়ের গায়ে পুরো লাগানো, যে আমরা সিঁড়ি বেয়ে উঠতেই রয়েছি রুমে, আর মানে পৌঁছাচ্ছিলাম না। তো অনেকটা ওপরে ছিল, আমি পুরোটা ভিডিও করতে পারিনি। ওখানে গিয়ে ওঠার পরে তো আমার এত বুকের ভেতরে ধড়ফড় ধড়ফড় করছিল, কোনো শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। আর রানীর তো ভীষণই অসুবিধা হচ্ছিল, সেই কারণে রানীর অক্সিজেন গ্যাসটা আর কি টানতে হয়েছিল। তো যাই হোক, আমরা রুমে পৌঁছানোর পর রুমে পৌঁছানোর সাথে সাথে সন্ধ্যার টিফিনে আমাদের দিয়ে দিয়েছিল ফুলকপির পকোড়া আর চা। আর যেহেতু বরমাসে অনেকক্ষণ গাড়িতে জার্নি করেছে সেই কারণে ওর শরীরটা ভালো লাগছিল না, তাই রুমে এসে ও সোয়েটার খুলে সবার আগে ব্ল্যাঙ্কেটের নিচে ঢুকে পড়েছে। তারপর সাথে চাটা খাওয়ার পর ওর শরীরটা একটু ভালো লাগছিল। তো তারপর আমরা চলে এসেছিলাম কাকিদের রুমে, কারণ কাকিদের রুমে আমাদের সবার আর কি ডিনারটা দিয়ে গেছিল। ডিনারে ছিল রুটি, আলু ভাজা, মাংস। তো এগুলো খেয়ে তারপর আমরা চলে গেছিলাম আমাদের রুমে। তো এই ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, টাটা।